কোথায় রে আমার বুদ্ধিমান মন্ত্রীরা? কোথায় গেলি সব? এক্ষুনি আমার সামনে এসে হাজির হও। জি মহারাজ। জয় হোক মহারাজের জয় হোক। আদেশ করুন মহারাজ। আমার কথাগুলো কান খুলে ভালো করে শুনে রাখ। এই নে 3 জনের 3টে বস্তা, আর আমি চাই তোমরা বাগান থেকে 3 বস্তা ফল নিয়ে এসে আমার সামনে হাজির করো। জয় আজ্ঞা মহারাজ। আমার নাম হলো বীরেন। সারা জীবন আমি ইমানদারি কাজ করে এসেছি। যাক, অনেক মেহনত করেছি। বাগানের বাছাই করা ভালো ভালো মিষ্টি ফল নিয়েছি। এই ফলগুলো দেখলে নিশ্চয়ই রাজা মশাই খুব খুশি হবেন। আমার নাম হলো তপন। আরে রাজা মশাই কি সব ফল চেক করবে নাকি? তাই তো আমি হাতের কাছে যা পেয়েছি ভালো মন্দ সব দিয়ে বস্তা ভরে ফেলেছি। এখন রাজার কাছে নিয়ে যেতে পারলেই বাঁচি। আমার নাম অর্জুন। আমি অত খাটাখাটনি করতে যাব না বাবা, কারণ রাজা তো বস্তা ভর্তি করতে বলেছে। তাই তো আমার উপস্থিত বুদ্ধি খাটিয়ে ঘাস, মাটি আর পাথর দিয়ে বস্তা ভর্তি করে ফেলেছি। এখন রাজা মশাইয়ের কাছে থাপাস করে বস্তাটা আমার ফেলে দেব, আর তাহলেই আমার ছুটি। আর এদিকে নরেন আর বীরেন খেটে খেটে মরুক। ওহ কি মজা! না, এখন আমি তাড়াতাড়ি রাজপ্রাসাদে যাই। কোথায় আমার মন্ত্রীরা? বীরেন, অর্জুন, তপন, তোমাদের বস্তাগুলো নিয়ে এক্ষুনি আমার সামনে হাজির হও। জি মহারাজ, আপনার কথা মতো আমি সুস্বাদু তাজা ফল নিয়ে এসেছি। রাজা মশাই, আমিও আপনার কথা মতোই বস্তা ভর্তি করে ফল নিয়ে এসেছি। মহারাজের জয় হোক। রাজা মশাই, আমিও পুরো বস্তা ভর্তি করে নিয়ে এসেছি। বিশ্বাস না হলে আপনি আমার বস্তা খুলে দেখতে পারেন, একদম তাজা তাজা ফল পাবেন। বেশ, এবার তোমাদের পরীক্ষার পালা। আমি কারো বস্তা খুলে দেখব না। এই মুহূর্তে তোমাদের 3 জনকে কারাগারে 10 দিনের জন্য বন্দী রাখছি। তোমাদেরকে কোনো জল বা খাবার দেওয়া হবে না। এই পুরো 10 দিন তোমরা নিজের নিজের বস্তা থেকে ফল খেয়ে থাকবে। সিপাহী, এদেরকে এক্ষুনি কারাগারে বন্দী করো। যাক, আমার কোনো চিন্তা নেই। এই ফলগুলো খেয়েই আমি আরামে 10 দিন কাটিয়ে দিতে পারবো, কারণ আমি তো সব ভালো ভালো ফল নিয়ে এসেছি। যাক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আহারে, আগে যদি জানতাম রাজা মশাই আমাকে এগুলোই খেতে দেবে, তাহলে আমি আমার বেগে কাঁচা পাকা আর নষ্ট ফল ভরতাম না। এই ফলগুলো খেয়ে আমি যেন কেমন দিনের পর দিন ক্লান্ত হয়ে পড়ছি। কি আর করা যাবে, রাজার আদেশ তো মানতেই হবে। সব আমার কর্মের ফল, সব আমার কর্মের ফল। ওরে, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে। আমি এখন কি খাবো? বস্তায় সব ঘাস, মাটি আর পাথর দিয়ে ভর্তি করে এনেছি। হায় হায় রে, এখন আমার কি হবে? মরণ ছাড়া তো আর কোনো উপায় নেই। রাজাকে ঠকাতে গিয়ে শেষে আমি ঠকে গেলাম। হে ভগবান, এত কষ্ট না দিয়ে তুমি আমাকে এক্ষুনি তুলে নাও, তুলে নাও, তুলে নাও।